আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমরা অনেক চিকিৎসা করি, চিকিৎসা করার পরও আমরা ফলাফল জিরো বা ফলাফল আসে কিন্তু চলে যায়। তারপরে হলো যে নিজের উপর আস্থা না রাখা। এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমার সামনে যে রোগী দেখতেছেন, এই ওষুধ খাওয়ার পরে তার কিছুটা কাজ হয়েছে, কিন্তু তারপরে আবার কাজটা চলে গেছে। তো এইটার কারণটা কি? যেটা ওষুধ খাওয়ার পরে, এটার কারণটা হলো যে আমরা সেক্সটাকে মনে করি যে এটা একটা জোরপূর্বক জিনিস। আমি গেলাম আর স্ত্রীও আসলো, আমরা কাজে লিপ্ত হলাম, ফিরে আমরা বিজয় হয়ে যাব, উভয়ে আনন্দ পাবো, উভয়ে বিজয় পাবো না। এটা কোনো আপনার মহামিলন বা সুপুরুষের একটা কোনো ঘটনা নয়। এটা কি আপনাকে যেমন একটা ভাত রান্না করতে হলে চাল ধুতে হয়, তার আগে চাল ঝাড়তে হয়, চাল আপনার বাঁধতে হয়, কত কাজ আছে না? ঠিক তেমনি ভাবে ভাত পাইতে হইলে অনেক সময় লাগে, তারপরে খাওয়া। ঠিক তেমনি ভাবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে স্ত্রীর অনেকগুলি কাজ আছে, আপনার নিজেরও অনেকগুলি কাজ থাকবে। সেটা হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজেকে এই আপনার আনন্দময় করে তোলার জন্য চিন্তা ভাবনা করা, হতাশা না থাকা, পারবো এই জিনিসগুলি মাথার ভিতরে আনা। এইভাবে আপনাকে স্ত্রীর কাছে যেতে হবে। স্ত্রীও সে যে বুঝে খুব সুন্দর করে সারাক্ষণ, মানে কমপক্ষে 2 ঘন্টা আগে থেকে সে দুইজনের ভিতরে ভালোবাসা আদান প্রদান এভাবে চলবে। চলার পরে স্ত্রীর কাছে যাওয়ার পরে এখন কি শুরু হয়ে যাবে গা মহামিলনে? না, এখনো শুরু করতে পারবেন না। এখন শুরু করতে হলে যেটা লাগবে সেটা হলো, এখন আপনার ফোর ফেলে লাগবে। ফোর ফেলেটা কি? ফোর ফেলেটা হলো যে কাজ শুরু করার আগে যে আনন্দদায়ক কাজগুলি করা একে অপরের। সেটা হলো যে আমরা মনে করি শুধু স্ত্রীদেরই অঙ্গ প্রত্যঙ্গে সেক্স থাকে, পুরুষের শুধু পেনিসই সেক্স থাকে না। সেক্সটা পুরুষেরও অঙ্গ প্রত্যঙ্গে থাকে, কারো নাভিতে থাকে, কারো আপনার ঠোঁটে থাকে, কারো নাকে থাকে, কারো স্তনে থাকে। স্ত্রীদের যে জিনিসগুলি যেখানে যেখানে থাকে, একটা পুরুষেরও সেখানে থাকতে পারে। তো এই জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদেরও স্ত্রী ওইভাবে কি করবে, আগে ফোর প্লে করবে, আগে আনন্দ দিবে, স্ত্রীকে ওইভাবে দিবে। দেওয়ার পরে আপনার কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত এভাবে খেলবে। খেলার পরে এর ভিতরে স্ত্রী কয়েকবার আপনার অর্গাজম হয়ে যাবে। এই অর্গাজম হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেটা হলো যে তার আপনার জি স্পট নামে কয়েকটা শব্দ আপনার জায়গা আছে, যেটা হলো সবচেয়ে আপনার সেন্সিটিভ, যেখানে স্ত্রীরা ধরলেই মনে করেন তাদের আউট হয়ে যায়, একেবারে বিনা হিসাবে 2-1 বার ঘষা দিলেই আউট হয়ে যায়। সেই জি স্পটগুলিতে তাকে আনন্দ দিতে হবে। দেওয়ার পরে তারপরে আপনার তার কাছে যেতে হবে। যাওয়ার পরে আপনি একজন সুপুরুষ হতে পারবেন। তাকে আপনি কয়েক মিনিটেই তাকে কাবু করে ফেলতে হবে, কারণ এর আগে সে কাবু হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ার পরও কেন সে 20-30 মিনিট পারতেছে না, কাজ আসার পরও কেন পারে না? এর কারণ হলো যে ওষুধের কাজ হলো শুধু আপনার সেক্সকে তৈরি করে দেওয়া এবং ওইটাকে আপনার রাস্তা দেখিয়ে দেওয়া, যেটা আমি সবসময় বলি যে রাস্তা দেখিয়ে দেওয়া। কিন্তু সেই রাস্তা আপনাকে হাঁটতে হবে। যদি আপনি কি না আমি ওষুধ খেয়েছি, আমি যাই অন টাইমের মতো, তাইলে আপনার কোনো কাজ হবে না। এতে আপনার জুলুম করবেন নিজের সাথে, স্ত্রীর সাথে। তাইলে ওষুধে কাজ করলো, ফিরে গেল, এর মানে অর্থাৎ মানে আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন। হতাশাগ্রস্ত কি? যে আপনি পারবেন না, আপনি আর ভালো হবো না। এই যে শব্দগুলি উচ্চারণ করার কারণে দেখা যাচ্ছে যে আপনি সেক্সটা থেকে ধীরে 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 আপনি উইদাউট মানে আপনি হারিয়ে ফেলছেন। কারণ নেগেটিভ যখন আপনার মাথায় চলে আসছে, আপনার এইটাকে পজিটিভে এনে আপনাকে ভালো করা খুব মানে দুষ্কর ব্যাপার। তাহলে কি করতে হবে? অনেক সময় নেবে, টাইম কিছু নেবে। আর সাথে আপনাকে কি করতে হবে যে এই যে ওষুধ খাইতেছেন এর মাঝে কোনো খাবার নাই, এর মাঝে অনেক খাবার আছে যেগুলো আমরা ভিডিওতে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর সলিউশন অনেক দিয়েছি। তা এই জিনিসগুলি করতে হলে কি করতে হবে? আপনাকে খেতে হবে। আপনি কি কারণে আপনার সেক্স কমে গেছে সেটা আপনি নিজেই জানেন, তাহলে কি করতে হবে? সেই খাবারগুলি খেতে হবে। দুধ,
ডিম, কলা, তারপরে হলো আপনার ঘি, মধু, হ্যাঁ, এমন বহু জিনিস আছে। বিভিন্ন জিনিস তৈরি করে খেতে হবে। এভাবে যদি খেয়ে যেতে পারেন, আর যদি ভালো একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে চলতে পারে, তাহলে কোনোদিন আপনাকে কেউ বলতে পারবে না আপনি সুপুরুষ না। আপনি যদি 4টা বিয়ে করে কয়েকটা দাসীও রাখেন, তারপর আপনার স্ত্রী কখনো না করবে না। এইভাবে যদি আপনি কন্টিনিউ চালিয়ে যান, দেখবেন যে একসময় আপনার সেক্স পুরোপুরি সম্পূর্ণ আবার ঠিক হয়ে গেছে। কারণ নেগেটিভ এমন এক জিনিস, একটা কথা বলে না গ্রাম্য ভাষায়, যে মনের বাগে খায় না মনের বাগে খায়। এই মনের বাগে যে খাই, তাকে না বলা হয় নেগেটিভ। এই নেগেটিভ থিং থেকে আমরা সরে আসি, পজিটিভ থিং এ চাই। যদি এভাবে যেতে পারেন, আর যদি ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন, আপনি 4 জন স্ত্রী এবং একাধিক দাসী রাখতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।